আপনি যদি আপনার ফেসবুক পেজ বা আইডির ভিডিওগুলো বারবার প্লে করে দেখেন, সেক্ষেত্রে আপনার আইডি রিচ এঙ্গেজমেন্ট একেবারে কমে যাবে। এমনকি আপনার প্রোফাইল বা আইডিতে যে পরিমাণ ফলোয়ার রয়েছে, আপনার ভিডিওতে ঠিক সে পরিমাণ ভিউ আসছে না। আপনি যদি আপনার প্রোফাইল বা আইডির ভিডিওগুলো বারবার প্লে করে দেখেন, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার ভিডিওগুলোকে অন্যের সামনে সাজেস্ট করে না। এর কারণ হচ্ছে আপনি আপনার ফেসবুক আইডি বা পেজের ভিডিওগুলো বারবার প্লে করে দেখছেন। একটি সেটিংস অফ করে দিলেই কিন্তু আপনার ভিডিওগুলো আগের থেকে বেশি পরিমাণে ভিউ আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, বেশি কথা না বলে কোন সেটিংসটি অফ করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসার সম্ভাবনা রয়েছে, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে রাখি, ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি এরকম সকল ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এই অপশনটি অফ করার জন্য আপনারা আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু বা প্রোফাইল পিকচার রয়েছে। আপনারা জাস্ট এই প্রোফাইল পিকচারের উপরে ট্যাপ করে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে। আপনারা জাস্ট এই সেটিংয়ের উপরে ট্যাপ করে দিবেন। সেটিংয়ের উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলেই দেখতে পারবেন যে মিডিয়া নামে একটি অপশন রয়েছে। আপনারা জাস্ট এই মিডিয়াতে ট্যাপ করে দিবেন। মিডিয়াতে ট্যাপ করে দিলেই কিন্তু আপনারা নিচেই দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে নেভার অটো প্লে ভিডিও নামে একটি অপশন রয়েছে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ এটি কিন্তু অটো করা রয়েছে, যার কারণে আপনার ভিডিওগুলো আপনি প্রোফাইলে ঢোকা মাত্রই অটোতেই প্লে হয়ে যায়। আপনি যদি এখান থেকে টিক মার্কে উঠিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু আর অটোমেটিক চালু হবে না, আপনি যতক্ষণ পর্যন্ত না চালু করবেন। সুতরাং এই সেটিংসটি যদি আপনি অফ করে রাখেন, তাহলে অবশ্যই আগের চেয়ে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসার সম্ভাবনা রয়েছে।